পারি না। আমায় শক্তি দিন মহাকাল, শক্তি দিন আমায়। জয় শ্রী মহাকাল। তোমার কি হয়েছে প্রতিজ্ঞা? তুমি সজ্ঞানে আছো তো? প্রতিজ্ঞা, তোমার কি হলো? ও না কিছু শুনতে পাচ্ছে, না কিছু বুঝতে পারছে। এমন মনে হচ্ছে যেন ও কোনো অশুভ শক্তির বশে আছে। আমার কুণ্ডল, আমার কুণ্ডল, আমার এত বছরের অপেক্ষার এবার অবসান ঘটলো। এসো, এসো আমার কাছে, এসো, এসো। যদি দুর্ভাগ্যবশত ওই মায়া কুণ্ডল ওই অশুভ শক্তির হাতে চলে যায়, তাহলে ধর্ম, আস্থা, ভালোবাসা আর সত্যের সব চিহ্ন মুছে যাবে। না, এটা আমি হতে দিতে পারবো না। এটা হতে পারে না। হে দেবাদিদেব মহাদেব, আপনি প্রতিজ্ঞাকে শক্তি দিন, ওকে এতটাই সাহস দিন যাতে ওই মায়াবী কুণ্ডলকেও নষ্ট করে দিতে পারে।
শিবশঙ্কর বিরাজমান। তুমি কি ভেবেছো তুমি আমার কাল কাঞ্চনের হাত থেকে মুক্তি পেয়ে আমার সঙ্গে লড়বে, রানী কর্ণমোহিনীর সঙ্গে? সেসব আমি জানি না, কিন্তু নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো আমি। কিন্তু তোমার হাতে এই কুণ্ডলটা আমি দেব না। নিজের প্রাণের মায়া ত্যাগ করলেই কর্ণমোহিনীর সঙ্গে লড়ার সামর্থ্য হয় না। ভুলে যেও না যে তুমি এখনো কিন্তু একজন সাধারণ মোহিনী। তোমার স্বর্ণ মোহিনীর ক্ষমতা এখনো জাগ্রত হয়নি, সেই জন্য আমাকে প্রতিরোধ করার ক্ষমতা এখনো তোর হয়নি। এটা আমার কুণ্ডল, আমার সবচেয়ে শক্তিশালী অশুভ শক্তির আধার ওটা। গত 20 বছর ধরে আমি এর জন্য অপেক্ষা করে আছি। আজ যাই ঘটে যাক না কেন, আমি আমার মায়াবী কুণ্ডল ফেরত নিয়েই ছাড়বো। এই কুণ্ডলের শক্তি দিয়ে আমি নিজেকে ভস্ম করে ফেলবো, কিন্তু তোমাকে এটা কোনোভাবেই দেব না। এই সেই পবিত্র কুণ্ড, যার পবিত্র জল দিয়ে আমি সমস্ত স্ত্রীদের প্রাণ বাঁচাতে পারবো। আমার এমন কেন মনে হলো যে আমি আগেও কখনো এখানে এসেছি? নেত্রা কাকি? নেত্রা কাকির কি সম্পর্ক এই কুণ্ডের সাথে? আমার বোধহয় আবারও কোনো ভ্রম হচ্ছে। সোনালী মাছ? এটা কি করে হতে পারে? সোনালী মাছের গল্প তো আমি শুধু রূপকথাতেই শুনেছি। কে তুমি? কে তুমি? মহাকালের এক ভক্ত, এই দৈবকুণ্ডের রক্ষক, স্বর্ণমীন। স্বর্ণমীন? হ্যাঁ, বহু বছর ধরে এই দৈবকুণ্ড রক্ষা করছি আমি। কেবল পবিত্র আত্মায় স্পর্শ করতে পারে এই দৈবকুণ্ডের জলকে। তাই বলো আমায়, কে তুমি? আর কেন চাই তোমার এই দৈবকুণ্ডের পবিত্র জল? আমার নাম প্রতিজ্ঞা, আর আমার পরিবারের ওপর একটা অশুভ শক্তির খারাপ প্রভাব পড়েছে। তাই তাদের বাঁচানোর জন্যই আমার এই দৈবকুণ্ডের পবিত্র জল চাই। শেষবার আজ থেকে 20 বৎসর পূর্বে এক পবিত্র নারী স্পর্শ করেছিল এই জল। শ্বেত বস্ত্র, দৈব আভূষণ, এমন মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। তার নাম ছিল নেত্রা। এক অসাধারণ কন্যার জন্ম দেয় সে এই দৈবকুণ্ডে।
অপ্সরার মতো? ইনি আবার নেত্রা কাকি নন তো? আপনি বললেন যে উনি একটা বাচ্চার জন্ম দিয়েছেন। আপনি কি বলতে পারেন সে কোথায় আছে? সেই রাতে এক অশুভ শক্তি তাড়া করেছিল ওই নারীকে। তারা দুজন কন্যাটিকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর জানি না ওদের সঙ্গে কি হয়েছে। এই যে দৈব অঙ্গুরীয়, এটি হলো সেই নারীর। যদি ব্রহ্ম মুহূর্তের শুভক্ষণে তার কন্যা এটি স্পর্শ করে, তাহলে এটি স্বয়ং তাকে চয়ন করবে। এই নাও, এটি তোমার কাছে রাখো।